নমস্কার নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। ভালো চিন্তা করবেন, কুচিন্তা একদম করবেন না, কারণ খারাপ দিলে খারাপ পাবেন, ভালো দিলে ভালো পাবেন। আর ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। 24 ঘন্টার মধ্যে যখন আপনার সময় হয় তখনই আপনি ডাকুন। তো আমি চাই যে আপনার সময় মতো আপনি কানেক্ট হন, ঠিক আছে? যে কোনো সময় ভগবানকে ডাকা যায়, এটা কোনো ব্যাপার নেই। আপনি সারাদিন যদি সময় না পান, যদি রাতেও সময় পান, রাতেও আপনি ভগবানের নাম জ্ঞান নিয়ে তারপরে শুতে যান। তো আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের অরা ক্লিনস করব। আর তার আগে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবার যারা লাইক প্রেস করেছেন বা যারা এই ট্যারো রিডিং দেখছেন, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আমার পুরনো বন্ধুদের জন্য লাভ ইউ অল। আর যারা আমাকে ক্যামেরা ব্যাপার থেকে হাই করেন, হাই, কারণ আমাকে ফোনে বলছেন দিদি আমি আমরা তোমাকে দেখলেই হাই করি, তো তাদের জন্য হাই রইল। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদেরকে বলি, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হলে পজিটিভ ইন্টেনশন অর্থাৎ ভালো উদ্দেশ্য নিয়ে সমস্যার সমাধান করার জন্য, তাহলে 100% আপনি জেনে রাখুন আপনার জীবনের সমস্যার সমাধান হবে। শুধু ট্যারো রিডিং না, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, তন্ত্রবিদ, রেকি, নিউরোলজি আমি সবই দেখি এবং জাস্ট সিগনেচার রিডও করি আমি। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, যারা খুব সমস্যায় পড়ে আছেন তারা যোগাযোগ করতে পারেন। যাদের কোনো জায়গায় কাজ হয়নি আমি বলি একবার ট্রাই করে দেখুন। হ্যাঁ, সত্যির সঙ্গে আমাকে মিথ্যে বলে আমাকে কোনো লুকালে সেই কাজটা কিন্তু একটু গণ্ডগোল হয়। তো যাই হোক, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। আর পার্সোনাল রিডিং চার্জ হচ্ছে 1000 অর্থাৎ 1000 টাকা। তো আপনারা আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। তো চলুন, আজকে আপনাদের রিডিং নেবার আগে বলে রাখি, যেটা আপনার সঙ্গে আসবে যতটুকু ম্যাচ হবে ততটুকু নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এটা টাইমলেস রিডিং। যদি কোনো ভিডিও আপনার সামনে আসেনি, সেখানে আপনার জন্য কিছু না কিছু আপনার পরিস্থিতি অনুযায়ী কোনো মেসেজ আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, এই ভিডিও যখন আপনার কাছে যায় কোনো কোইন্সিডেন্ট না, ভগবানের ইচ্ছে না হলে আমরা যতই ছটফট করি না কেন আমাদের ভিউয়ার্স বেড়ে যাক, আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাক, সেগুলো হয় না। কারণ টাইমের একটা টাইম ফেসের ব্যাপার থাকে। ভগবান যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু আপনাকে সেই জায়গাটা দেওয়া হবে না। তো আমি ওনার উপরই ছেড়ে দিই। কিন্তু আমার মনে হয় যে কেউ সমস্যায় পড়ে থাকলে তার অনেক সমাধান হয়তো হতে পারে এই জায়গাটা থেকে, যেহেতু গাইডেন্স দেওয়া হচ্ছে যে কি করা দরকার। তো যাই হোক, আজকে আপনাদের জন্য আমি চ্যানেল ডাইরেক্ট চ্যানেলিং করব। আর প্রত্যেকে মা কালীর নাম নিতে ভুলবেন না। চলুন, আজকে আমি আপনাদের জন্য আগে অরা ক্লিনস করব আপনার। তো আমার হে মা কালী, হে ভোলেনাথ, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে দাও। হে গণপতি দেব, হে কৃষ্ণ, আমার যে সমস্ত ভিউয়ার্সরা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, যাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করার চেষ্টা করছে বা কেউ খারাপ করার চেষ্টা করছে, যেখান থেকে পাঠানো হয়েছে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, যাতে আমার সমস্ত ভিউয়ার্সরা সেফ থাকে। Sender back to sender immediately. Cut, cancel, return to sender. All negativity, blockage, return to sender. আমার সমস্ত বন্ধুদের মধ্যে যা কিছু ব্লকেজ আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে। জয় মহাকাল। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট চ্যানেলিং করব। আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেবো, কার জন্য আসছে সেটা দেখে নেব। তো হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, কি মেসেজ আসছে। ওকে, কিং অফ সোল, 8 of Wands, the World card,
দ্য এমপ্রেস, আজকে খুব পাওয়ারফুল কার্ড আসছে। অলরেডি মেজর আরকানা দুটো এসে গেছে। ওকে, 7 অফ কাপস, 4 অফ কাপস, 9 অফ পেন্টিকল। আরেকটা কার্ড নেব, কুইন অফ সোর্ড। বটম অফ দ্য ডেকে পেজ অফ কাপস। ওকে, এখানে আপনাদের জন্য আজকে যে মেসেজ আসছে সেটা হচ্ছে, প্রথমেই বলে রাখি যার জন্য মেসেজ আসছে মনের দিক থেকে সে খুব আজকে আপসেট হয়ে আছে, মনের দিক থেকে খুব আপসেট হয়ে আছে। তার কারণ হচ্ছে 4 অফ কাপস। কোথাও আপনি আপনার জীবনে প্রচুর ট্রাই করেছেন, মানে যে কোনো কাজে যে কোনো জিনিসে সাকসেস পাওয়ার জন্য, সেটা রিলেশনশিপেও হতে পারে, সেটা কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে। প্রচণ্ড হারে আপনি পরিশ্রম করেছেন এবং বা এটাও হতে পারে, চ্যানেলিং হচ্ছে যে কেউ আপনাকে কোনো স্বপ্ন দেখিয়ে, কোনো স্বপ্ন আপনাকে দেখিয়েছে, দেখিয়ে আপনার মিস ইউজ করেছে, আপনাকে ব্যবহার করেছে। এখানে মিস ইউজ করা মানে প্রেম ভালোবাসাতে মিস ইউজ শুধুই না, এখানে হচ্ছে কোনো ফ্যামিলি থেকেও মিস ইউজ হতে পারে, যে আপনি পরিশ্রম করে গেছেন, তাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে যে বেনিফিটটা মানে আপনার পাওয়া দরকার ছিল, তাদের যে ফিডব্যাকটা দেওয়া দরকার ছিল, সেই ফিডব্যাকটা আপনাকে কেউ দেয়নি। কোথাও না কোথাও আপনাকে একটা স্বপ্নের রাজ্যে ভাসিয়ে রেখেছিল, যে তোর জন্য এটা হবে, তোর জন্য এটা করে দেবো, তোর জন্য ওটা করে দেবো, কিন্তু একটা টাইম পর এসে দেখা গেছে, মানে যখন আপনি বুঝতে পেরেছেন যে ওখানে আমার জন্য কিছু নেই, তো কোথাও একটা মন ভেঙে যাওয়া। তো এই সময় আমি যে বন্ধুর ঊর্জা পাচ্ছি, তার মন টোটালি ভেঙে গেছে, তার মন টোটালি ভেঙে আছে। তার কারণ এক প্রকারে থেকে ঠকানো হয়েছে, এবং যে ঠকিয়েছে খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান। বটম অফ দ্য ডেকে ছিল পেজ, মানে আপনাকে সর্বদা একটা বাচ্চা ভেবে, ঠিক আছে, বা বাচ্চা বলাটা ঠিক হবে না, সর্বদা আপনি পেজের ঊর্জায় থাকেন, মানে বা পেজ মানে ছোট বাচ্চা, বালক। তার কতটা জ্ঞান আছে, তার কতটা বুদ্ধি আছে, একে যা বলবো এ তাই শুনবে, একে যা করতে বলবো তাই বলবে, সাদাকে কালো বলবো তাই বলবে, ওইদিকে যা ভূত আছে ওখানে ভূত আছে, ওখানে জল আছে ওখানে জল আছে, মানে তাকে আমি দেখতে দেব না। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, যে আপনি যে ব্যক্তি বা যে মহিলা আপনার সঙ্গে, এখানে আমি দুটো মেসেজই পাবো, কিং অফ সোডও এসছে, কুইন অফ সোডও এসছে, একটা পুরুষ একটা মহিলা। এদের আন্ডারে আপনাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এক্সকিউজ মি, আপনাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মিস ইউজ। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও কুইন অফ সোড এবং কিং অফ সোড খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট, মানে এরা এমন ব্যক্তি, খুব মুখরা টাইপের ব্যক্তি, ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও হতে পারে। তো এখানে যে যার ঊর্জা অনুযায়ী মানে বুঝে নেবেন যে কার সঙ্গে কি আসছে। তো এখানে বলা হচ্ছে যে আপনাকে মিসইউজ করা হয়েছে, এবং মিসইউজ করার ফলে আপনি আলটিমেটলি যখন বুঝতে পেরেছেন যে আপনাকে ব্যবহার করা হয়েছে, তখন আপনি পুরো চুপ করে গেছেন, আইসোলেশনে চলে গেছেন, নিজেকে ব্লক করে ফেলেছেন। তারপরে কি করেছেন, আপনি থেমে থাকেননি। আপনার কোয়ালিটি হচ্ছে আপনি থেমে থাকেননি, আপনি এবার চেষ্টা করেছেন যে আমাকে এখান থেকে যে করে হোক নিজের জায়গা পেতে হবে, নিজের পজিশন পেতে হবে, এবং আপনি কাজ চালু করেছেন, আপনি কাজ চালু করেছেন। মজার বিষয় হচ্ছে আপনি যেই কাজ চালু করেছেন এবং আপনি কাজ চালু করার পরেই আপনার কাজ অ্যাক্টিভেট হয়ে গেছে। অর্থাৎ আপনি যে বিষয়ে
কিছু করছিলেন সেই বিষয়ে আপনি সাকসেস পেতে শুরু করেছেন। তো যখনই আপনি সাকসেস পেতে শুরু করেছেন, অর্থাৎ আপনি জীবনে একটু উন্নতি দেখতে শুরু করেছেন, এখানে 9 অফ পেন্টিকেল মানে একটু উন্নতি দেখতে আপনি যেই করতে শুরু করেছেন, তখনই সেই ব্যক্তি যারা আপনার খারাপ করেছিল, যারা আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, যারা আপনাকে বেরোতে দিতে চাননি, তারা কি করেছে, সঙ্গে সঙ্গে আপনার উপরে কিছু প্রয়োগ করতে শুরু করেছে, কন্টিনিউয়াস প্রয়োগ করতে শুরু করেছে, অর্থাৎ আপনাকে ব্যাক স্টেপ দিতে শুরু করেছে, ইমোশনালি, মেন্টালি। ইভেন আপনার যদি পার্টনার থাকে, আপনাকে আপনার পার্টনার থেকেও আলাদা করার চেষ্টা করা হয়েছে। কারণ কোথাও না কোথাও আপনি আপনার জগতে আপনার পার্টনারকে নিয়ে আপনি আগিয়ে যাচ্ছিলেন, সেটাকেও নষ্ট করার চেষ্টা করেছে। কারণ আপনি, জানি না কার জন্য আসছে মেসেজটা, যে আপনার পাশে যে ব্যক্তি আছে সে আপনাকে, আপনার পার্টনার আপনাকে হেল্প করে, তো সেই জায়গাটাও তাদের সহ্য হয়নি, তারা আপনার উপরে ব্যাকস্টেপ করেছে। কারণ আপনি এমপ্রেস, আপনার এই এমপ্রেসের জায়গাটা, এটা আপনি কপালে এনেছেন, এই জায়গাটা আপনি কপালে এনেছেন, এটা কেড়ে নেবার ক্ষমতা কারো নেই। যদি কেউ করে সেটা ভুল ধারণা, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এখানে আপনি সেই এমপ্রেসের ঊর্জায় এসেছেন, এবং আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যদি আপসেট হয়ে থাকেন, কোনো কিছু আপনার উপরে খারাপ কিছু হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে বলা হচ্ছে আপসেট না, আর আপসেট না। যে ব্যক্তিগুলো ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছেন, যে ব্যক্তিগুলো আপনাকে বারবার প্রয়োগ করেছে, বারবার আপনাকে ব্যাক স্টেপ দিয়েছে, বারবার আপনার খারাপ করেছে, আর তাদের জন্য ভাবার কোনো জায়গা নেই। আপনাকে বলা হচ্ছে এবার তাদের সঙ্গে আপনি কিভাবে ডিল করবেন। কিং অফ সোর্ডের ঊর্জায় আপনি পুরুষ হলে খুব বুদ্ধিমান হয়ে যান, মহিলা হলে খুব বুদ্ধিমতী হয়ে যান, হয়ে যে আপনি সেই ব্যক্তিগুলোকে ডিল করুন। শুনুন, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ভালো করে বুঝবেন। যদি আপনার সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বার কেউ কিছু করে, আপনি ফ্যামিলি ছেড়ে চলে যেতে পারবেন না, পালিয়ে যাবার কোনো জায়গা নেই। আর ইউনিভার্স কখনো বলে না যে কিছু সামনে বিপদ আসলে সেটা থেকে পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে না। আপনার জন্য মেসেজ হচ্ছে, আপনাকে এতটাই পাওয়ারফুল করে দেওয়া হচ্ছে, আপনি সেফ, আপনি সেফ। ভগবানকে নাম যারা যারা নিয়েছেন তারা সেফ, তারা সুরক্ষিত। তাহলে আপনি সুরক্ষিত, আপনার কোনো ক্ষতি হবে না। সাময়িক যদি আপনার উপরে খারাপ কিছু হয়, 2-4 দিন, এর বেশি নয়, 1 দিন কি 2 দিন, সেটাও নাও হতে পারে, সাময়িক কিছু। তো আপনাকে বলা হচ্ছে পরিস্থিতি এখন যেটা আছে, যদি আপনার বারবার মনে হয় যে না খারাপ কিছু হচ্ছে, আর মনে হয় ভালো হবে না, বারবার চেষ্টা করছি, ফ্যামিলি মেম্বার থেকে হেরে গেছি, পাচ্ছি না, তাহলে আপনি ভুল ধারণায় আছেন। আপনাকে বলা হচ্ছে এই ধারণাটা আপনি বাদ দিয়ে দিন। আপনি যদি ভগবানের ওপর বিশ্বাস করেন, যদি ভগবানের বিশ্বাসী থাকেন, তাহলে মায়ের নাম নিন। এবং আমি এখানে বলবো সরস্বতী পুজো কাল, অর্থাৎ মা সরস্বতীর নাম নিন, মা সরস্বতীর নাম নিয়ে মা সরস্বতীর মন্ত্র জপ করুন। যদি আপনি কিভাবে বুদ্ধি করে ডিল করবেন সেটা বুঝতে পারছেন না, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি মা সরস্বতীর ধ্যান করুন, মা সরস্বতীর পুজো করুন, উনি আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। আর যারা অন্য ধর্মে আছেন তাদেরকে বলবো একটু বুদ্ধি খাটান। একদম বোকার মতো সব কিছু বিশ্বাস করার কোনো জায়গায় নেই। কেউ মেন্টালিটি কারো যদি খারাপ থাকে, সেই ব্যক্তির থেকে যতটা নিজেকে বাঁচিয়ে চলা যায় ততটা চলুন। সামনে তার সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখানো, তাকে বোঝানোর দরকার নেই। আপনি যদি এটা বলেন যে আমি বুঝে গেছি তুমি আমার ক্ষতি করছো, আমি বুঝে গেছি তুমি আমার, তাহলে একটু অসুবিধা আছে, সেক্ষেত্রে অ্যালার্ট হয়ে যাবে। তো আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনি এইভাবে ডিল করুন, বুদ্ধি দিয়ে ডিল করুন। আপনার যে সিচুয়েশানটা চলছে বুদ্ধি লাগান, কারণ আপনার থেকে আপনার স্টেবিলিটি কেউ কেড়ে নিতে পারে না। হ্যাঁ, হতে পারে আপনার কাজের আপ অ্যান্ড ডাউন এটা আসতে পারে, বা ওঠানামা হতে পারে। তো যাই হোক, পরিস্থিতি যাই হোক, কিন্তু আপনাকে ইউনিভার্স ঠিক বাঁচিয়ে দেবেন, এই মেসেজ আপনার জন্য আছে। আর আপনার জন্য আমি আজকে গাইডেন্স দেখব, ইউনিভার্স গাইডেন্স দেখবো আজকে, ঠিক আছে। এই কার্ড আমি অনেক দিন পর বের করেছি, ভীষণ পাওয়ারফুল কার্ড। সচরাচর আমি এটা ইউজ করি না, কিন্তু যার জন্য মেসেজ আসছে তাকে এটা দিতে হবে। ওয়াননেস, আমি কার্ডটা কাছে ক্লোজ করে দেখাচ্ছি, জানি না এটা আপনি দেখতে পাবেন কিনা। ওয়াননেস, ওয়াননেস মানে ওয়াননেসের পাওয়ারে আসা, একাই আমি সর্বে সর্বা,
যদি তোর ডাক শুনে কেউ না চলে তবে একলা চলো রে। একাকি আপনাকে আগাতে হবে, ওয়াননেস এনার্জিতে আসতে হচ্ছে। টু নো ইউ আর গড, মানে আপনি জানি না কাদের জন্য মেসেজটা আসছে, ভীষণ পাওয়ারফুল ব্যক্তি আপনি যার কাছে মেসেজটা যাচ্ছে। আপনি বুঝতে পারবেন কথাটার মানে। টু নো ইউ আর গড, তুমি জানো তোমার মধ্যে দৈবিক ক্ষমতা আছে। তাহলে আপনি সেই দৈবিক ক্ষমতা, আপনি হেরে যাবেন না, আপনি হেরে যাবেন না। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি হেরে যাবেন না। আপনি ট্রাই করুন, ইউনিভার্স আপনার সঙ্গে আছে। এখানে একটা কিছু অ্যাকশন নিতে বলছে, আমি খালি একটুখানি দেখে আপনাকে বলে দিচ্ছি। সাইন ব্রাইটলি, গিভ ফ্রিলি, আচ্ছা, রিসিভ গ্রেটফুল, অ্যাকসেপ্ট আদার as they are the, open your heart to the joy of compassion and empathy. ওকে, আপনার জন্য যে মেসেজটা আসছে ডেফিনেটলি আমি এটাই ভাবছিলাম এটাই আসবে। তো আপনি একা চলতে পারবেন, সরি লাইট অফ, আপনি একা চলতে পারবেন। কারেন্ট চলে গেছে ওই জন্য লাইটটা ডাউন হলো। আপনি একা চলতে পারবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। যে আপনাকে বলা হচ্ছে আপনি খুশি, আনন্দ, হই হই, জয়, লাইটনেস। কোথাও আপনি যদি নিজেকে ব্লক করে রাখেন, নিজেকে সবার থেকে আলাদা করে রাখেন, তাহলে আপনাকে বারণ করা হচ্ছে যে আপনি সবার সঙ্গে আনন্দ করুন, সবার সঙ্গে হই হই করুন, কোনো অসুবিধা নেই আপনার, ঠিক আছে? আপনাকে আইসোলেশনে থাকতে হবে না। আপনি যত আনন্দ খুশিতে থাকবেন তত আপনার রাস্তা খুলে যাবে। ইভেন আপনাকে যারা বিরক্ত করছে তারাও থেমে যাবে। তো আপনার জন্য কিন্তু আজকে ডাউনলোড এই পর্যন্ত আসছে। এবার চলুন আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে একটা দেখে নেব, আর কিছু মেসেজ আছে কিনা। অবভিয়াসলি আপনি কোনো ডেভিল প্রকৃতির লোকের সঙ্গেই ডিল করছেন। হেমাকালী, আর কিছু মেসেজ আছে আমার বন্ধুদের জন্য। ওকে, অনেকগুলো কারেজ আছে। জাস্টিস, ঠিক আছে। যে সমস্ত বন্ধুরা ভাবছেন তাদের সুবিচার হয়নি বা কবে হবে, বা যারা কোর্ট কাচারির কেসে পড়ে আছেন তাদের জন্য মেসেজ আসছে জাস্টিস। আপনাদের পক্ষে সুবিচার হবে, আপনাদের পক্ষে রায় আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, কেউ সরকারি কোনো কাজেতে যদি আপনি ফেঁসে থাকেন, কেউ আপনাকে চালাকি করে যদি ফাঁসিয়ে রাখে, কেউ যদি আপনাকে বেঁধে রাখে, তো এখানে বলা হচ্ছে যে আপনার জন্য রায় আসবে। আপনি সূর্যদেবের পুজো করুন, ঠিক আছে। এখানে সূর্যদেবের পুজো করতে বলা হচ্ছে। কোনো পার্টি পলিটিক্সের কোনো ব্যাপারে যদি আপনি কেস কামারিতে ফেঁসে থাকেন, তাহলে আপনি সূর্যদেবের পুজো করুন। সূর্যদেব আপনাকে কিন্তু সাহায্য করবে 100%। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন, ইয়েস, ভাগ্য আপনার পরিবর্তন হবে, 100% ভাগ্য আপনার পরিবর্তন হবে। যারা কোর্ট কাচারিতে আছেন, যারা ভাবছেন যে আমাদের জীবনে কিছু নেই, আচ্ছা, যারা ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছিলেন, যারা বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, বা আপনি আপনার ইচ্ছাটাকে জানিয়েছিলেন যে কবে আপনার ভাগ্য পরিবর্তন হবে, খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য পরিবর্তন হবে। চ্যারিয়ট কার্ড আপনাকে যেটা বলছে যে একটু পরিশ্রম করতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কারণ কোথাও না কোথাও পরিশ্রমটা কোথায় করতে হবে জানেন? পেজ অফ সোর্ড, অর্থাৎ আপনার বলাতে, আপনার কথা বলার ধরনকে একটু চেঞ্জ করতে হবে, আপনার টোনকে একটু চেঞ্জ করতে হবে, আপনার মানে হুড়োহুড়ি কাজ করাকে একটু পরিবর্তন করতে হবে। কারণ হিসাব মতো আপনি যদি কোনো সরকারি লেভেলে কাজ করেন, সেখানে যদি আপনি কাজের ফাঁকি দেন, সেখানে যদি আপনি হুড়োহুড়ি করেন, সেখানে যদি আপনার দায়িত্ব থেকে আপনি সরে যান, তাহলে আপনার জন্য কিন্তু অবশ্যই পানিশ হতে পারে বা খারাপ কিছু হতে পারে। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি সেই কাজগুলো গুছিয়ে করবেন, যারা সরকারি লেভেলে কাজ করছেন, যারা সরকারের আন্ডারে আছেন। এবং কিছু বন্ধুর জন্য যারা বদলির জন্য আপনি প্রার্থনা করেছিলেন, আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন যে কবে বদলি হবে আপনার, বা আপনি যদি আপনার কাছাকাছি কোথাও চাকরি করতে চাইছিলেন, বা আপনার প্রমোশন বা তার জন্য করেছিলেন, প্রেয়ার করেছিলেন, সেটা আপনার জন্য আসছে। কিছু বন্ধুর কাজের সূত্রে দূরে আপনাকে যেতে হতে পারে, সেই মেসেজও আপনার জন্য আসছে। ওকে, কিছু ওকে, এখানে একজনের মানে একটা মেসেজ আছে, আপনাদের মধ্যে কেউ যদি খুব দুঃখী থাকেন, ছোট থেকে দুঃখ যন্ত্রণা পেয়ে আসছেন, তাহলে তাদের মধ্যে স্টার সিড আছে। আপনারা কিন্তু
আমি বলবো যে যাদের ইচ্ছে আছে ট্যারো শেখার তারা কিন্তু অবশ্যই ট্যারো শিখতে পারেন। আপনার যদি মন বারবার ট্যারো কার্ডে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনি ট্যারো শিখতে পারেন। সেটা আমার কাছেও শিখতে পারেন, অন্যজনের কাছেও শিখতে পারেন। তো আমি একটা জিনিস বলে রাখি, আমার ট্যারো শেখানোর টেকনিকটা আমি বলে রাখি। আমার ট্যারো শেখানো হচ্ছে A to Z আমি শেখাই। কারণ আমি কখনোই এটা বলতে পারবো না যে আমি 2000 টাকায় 3000 টাকায় ট্যারো শিখিয়ে দেবো, তাহলে কেউ যদি বলে তাহলে সম্পূর্ণ ভুল ধারণা তার। ঠিক আছে, জাস্ট বেসিক একটা দিয়ে ছেড়ে দেবে, এবার আপনি সেই চক্রে ঘুরতে থাকবেন। তো আমি যাদেরকে শেখাই খুব ডিপলিভাবে, কারণ আমি সচরাচর মানে যাকে তাকে শিষ্য বানিয়ে ফেলবো বা যাকে তাকে এনার্জি শিফট করবো সেটা নয়। কারণ তার মধ্যে যদি পিওর এনার্জি থাকে তবেই সে আমার সঙ্গে কানেক্ট হতে পারে। আমার সঙ্গে সবাই কানেক্ট হতে পারে না, অনেকেই চেষ্টা করে, অনেকেই ফোন করে, ফালতু ফোন করে ভাবে কি এনার্জি এক্সচেঞ্জ করা। তার মতো বোকার কিছু নেই। যখন আমার কাছে কেউ যদি এনার্জি এক্সচেঞ্জ করার জন্য কিছু মানে আমাকে ফোন করে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে মানে রিডিং নেবার নামে, তাহলে আপনি জানবেন যে আমাকে কিচ্ছু করতে হবে না, তার ফোনটা তার কালের কারণ হয়ে যাবে। হ্যাঁ, আমার সঙ্গে খুব পিওর ব্যক্তি যারা আছে, যারা সত্যি খুব দুঃখে পড়ে আছে, আমি তাদের সঙ্গে কথা বলি। অবশ্যই তার জন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আপনাকে পে না করলে আমি পার্সোনাল রিডিং দিতে পারবো না, সেটাও আমি ক্লিয়ার করে রাখি। এটা সিস্টেম না যে আমি যখন ভিডিওতে দিচ্ছি আমি আপনাদের জন্য অবশ্যই এখানে হেল্পিং কিছু বলে দেবো যেটা আপনারা সলভ করতে পারবেন। ওকে, তো আপনাদের জন্য কিন্তু ট্যারো রিডিংয়ের মেসেজ আসছে, আপনারা ট্যারো শিখতে পারেন যদি ইন্টারেস্ট থাকে। ওকে, কিছু বন্ধুর জন্য মেসেজ 7 অফ কয়েন্স। আপনার দিকে আপনার যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে থাকে সেটা মিল হয়ে যেতে পারে। আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার লাইফে কোনো পার্টনার আসতে পারে। 100% আপনার লাইফে কোনো পার্টনার আসতে পারে। চলুন এই সময় আপনাদের শত্রুর খবরটা একটু জেনে নেব। আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত শত্রু আছে তাদের নেক্সট চাল কি আছে। ওকে, আমি একবার টোটালটা করে দেখে নিই। আমার সমস্ত ভিউয়ার্সদের নেক্সট চাল মানে ভিউয়ার্সদের যে সমস্ত শত্রু এনিমি আছে তাদের নেক্সট চাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমার ভিউয়ার্সদের যে সমস্ত এনিমি শত্রু আছে তাদের জন্য কি মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কিং অফ সোড, সিঙ্গল 10th কার্ড, the star, 10 of Pentacle reverse, page of sword reverse, and page of knight of cups. Okay, good. আরেকটা কার্ড, দ্য মুন এনার্জি। এই মুহূর্তে বলে রাখি, আপনার জীবনে যদি কোনো থার্ড পার্টি ছিল আপনাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফে, হ্যাঁ, যদি কেউ থার্ড পার্টি ছিল এবং সে আপনার যদি শত্রু এরকমই ছিল যে আপনার লাইফে ইন্টারফেয়ার করছে বা আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ মধ্যে ইন্টারফেয়ার করে কোনো সমস্যা তৈরি করছে, তো এখানে বলা হচ্ছে যে সেই থার্ড পার্টি কিন্তু এখন সমস্যায় পড়ে গেছে, অলরেডি সমস্যায় পড়ে গেছে। কারণ সে যে বুদ্ধি করে আপনার উপরে কিছু প্রয়োগ করেছিল, আপনার যে শত্রু আপনার উপরে বুদ্ধি করে কিছু প্রয়োগ করেছিল, সেই প্রয়োগটা এখন তার দিকেই রিভার্স গেছে। তো এখন কিন্তু আপনার শত্রু যদি বলতে পারেন, সে নিজে এখন দোটানার মধ্যে পড়ে গেছে যে সে আপনার ক্ষতি করে কোথাও না কোথাও নিজের ক্ষতি করে ফেলেছে। তো আপনাদের শত্রুর এখন এই অবস্থা চলছে যে আপনার ক্ষতি করতে যে নিজের ক্ষতি সে নিজে করে ফেলেছে। কোথাও না কোথাও যে আপনার শত্রু ছিল তার মধ্যে আপনার স্টার পাওয়ার ছিল বা তার মধ্যে কোনো দৈবিক যদি ক্ষমতা থাকে, তার মধ্যে পজিটিভ জিনিস কিছু থাকে, সেটা আপনার জন্য খারাপ ম্যানিফেস্ট করতে গিয়ে বোঝা হয়ে গেছে। অর্থাৎ এখন সে নিজেই চাপে পড়ে গেছে এবং কোথাও না কোথাও যাদের ম্যারিড লাইফ খারাপ হয়েছিল আপনার শত্রুর জন্য, তো সেখানে আপনার ম্যারিড লাইফ আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। 7 অফ পেন্টিক্যাল। তো এখানে আপনাদের জন্য এই মেসেজ আসছে। এবার চলুন আমি আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নিই।
ওয়েদার চেঞ্জ হচ্ছে বন্ধুরা, ঠান্ডা লেগেই আছে। চলুন আজকে আপনাদের জন্য আমি গাইডেন্স নেব ইউনিকর্ন ডেক থেকে। ওকে, ইউনিকর্ন ডেক থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, সরি। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি গিফট আসছে, কি মেসেজ আছে দেখে নেব। ওকে, ফিউচার, লেট গো অফ দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। ওকে, যারা এখনো অতীত নিয়ে পড়ে আছেন তাদেরকে বলা হচ্ছে পাস্টকে লেট গো করুন, আগিয়ে চলুন, ভবিষ্যতের দিকে আগিয়ে চলুন। ঠিক আছে, কারণ আপনি পাস্টকে ধরে রাখলে ভবিষ্যতে যেটা আসছে সেটা দেখতে পাবেন না। যা হবার হয়ে গেছে গুলি মারুন, ঠিক আছে, দিয়ে আবার নতুন রাস্তায় আপনি হাঁটুন। এখানে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে বন্ধুরা, আপনার কাজের টেবিলে বা আপনার কাছাকাছি ফ্লাওয়ার, আপনি গাছ, আপনি একটু নেচারে যেতে পারেন। আচ্ছা, 11 নাম্বার আপনাদের জন্য কিন্তু সিগনিফিকেন্ট হতে পারে। 11 নাম্বার আপনার জীবনে কোনো স্পেশাল ডেট হতে পারে, আপনার বার্থডে হতে পারে, আপনার ম্যারেড ডেট হতে পারে, বা আপনার লাইফে কোনো স্পেশাল ডেট হতে পারে। ওকে, লাফটার, আমি কি বললাম তখন মেসেজ এসেছিল হাসির, তো আপনাকে বলা হচ্ছে লাফটার অ্যাট্রাক্ট ইউনিকর্ন। আপনি ইউনিকর্ন মানে হচ্ছে কি ম্যাজিক, ইউনিকর্ন মানে হচ্ছে কি খুশি, ইউনিকর্ন মানে হচ্ছে কি আনন্দ, এনার্জি। দেখুন, আমরা যখন অ্যাঞ্জেল অ্যানসেস্টার বলি তখন কেউ একটা সদ্য মানুষ, কেউ একজন এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। আবার এটা অনেকের এনার্জিতেও আসে, সে এটা দেখতে পায়। কিন্তু এখানে এনার্জি মানে, এখানে অ্যাঞ্জেল অ্যানসেস্টার মানে অজানা শক্তি, অজানা কিছু, যেটা আপনার ফিল হবে যে কেউ আপনার পাশে আছে, আপনি একটা পজিটিভ কিছু ফিল করছেন। কোনো নেগেটিভ জিনিসও যদি আপনার পাশে থাকে না, আপনি হঠাৎ করে দেখবেন আপনার বডি ভারী হয়ে যাচ্ছে, কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে লাফটার, আপনি যত হাসি খুশি থাকবেন, আপনি যত হাসবেন তত আপনার জীবনে খুশি, আনন্দ ম্যাজিক্যালি ট্রান্সফর্ম হবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবন কোথা থেকে কোথায় পরিবর্তন হয়েছে যদি আপনি হাসতে পারেন। ঠিক আছে, প্রসপেরিটি, ইয়েস, এটা সবার দরকার। প্রসপেরিটি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, সব কিছু। প্রসপেরিটি মানে সব কিছু, আপনার লাইফের সাকসেস, আপনার লাইফের ভালোবাসার মানুষ, আপনার লাভস ওয়ান যাদেরকে আপনি ভালোবাসেন তাদের ভালো থাকা। প্রসপেরিটি আপনার দিকে আসছে। প্রসপেরিটি ইজ ফ্লোয়িং টুয়ার্ড ইউ, আপনার দিকে ধন বর্ষা হচ্ছে, আপনার দিকে টাকা পয়সা আসছে। সো বি ওপেন টু রিসিভ ইট, আপনি ওপেন করার জন্য রিসিভ করার জন্য ওপেন হয়ে যান। ঠিক আছে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি যদি ফ্রি করতে পারেন মন, আপনি যদি পাস্টকে নিয়ে বসে থাকেন, আপনার ব্যাগেজ করে নিয়ে বসে থাকেন, তাহলে সেটা কি করে হতে পারে? তাহলে আপনি নতুন কিছু রিসিভ করতে পারবেন? আপনি নতুন কিছু রিসিভ করতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে যে অতীতকে ভুলে আপনাকে আগে যেতে হবে। মানুষের একবার অ্যাক্সিডেন্ট হলে সে কি দ্বিতীয়বার গাড়ি চাপে না? সেটা তো নয়। তাহলে গাড়ি চালানো শিখতে গেলে মানুষের অনেকে পরে জীবনে চলতে গেলে অনেকবার ঠক্কর আসবে, অনেকবার খারাপ কিছু আসবে, সেটা ধরে বসে থাকলে হবে না, ঝগড়া অশান্তি অনেক কিছু হবে। আপনি আগিয়ে চলুন, লেট গো করুন, আগিয়ে চলুন, যা হবার হয়ে গেছে। তো আপনাকে বলা হচ্ছে প্রসপেরিটি আসছে, রিসিভ ইট, এটাকে রিসিভ করার জন্য আপনি তৈরি থাকুন। ওকে, আর একটা মেসেজ নেব, লাস্ট মেসেজ। ও ম্যানিফেস্টেশন, ওয়াও, দেখেছেন তো? আমি বলি ভালো জিনিস চিন্তা করবেন, ভালো জিনিস পাবেন। তো আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই তো পাবেন। আপনি মনে মনে যদি শুধু অশান্তি, ঝগড়া, শত্রু ম্যানিফেস্ট করেন, তাহলে শত্রুই পাবেন। আপনি যদি ম্যানিফেস্ট করেন ওকে, ইটস ওকে, যেই যা করেছি আমি বেরিয়ে যাই, আমার রাস্তায় আমি হাঁটি, ভগবানের উপর ছেড়ে দিলাম, স্যারেন্ডার করে দিলাম, আর না পারলে দীপিকাদির কাছে চলে গেলাম, ব্যাস মিটে গেল, বাকিটা বুঝে নেব। তো এখানে হচ্ছে ফোকাস অন এ ভিজন বিয়ন্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ইউনিকর্ন উইল হেল্প ইউ। আপনাকে বলা হচ্ছে সরি, এই মুহূর্তে আপনার গোল, আপনার স্বপ্ন, আপনার সব যেটা শখ আছে সেটার দিকে আপনি লক্ষ্য রাখুন। ঠিক আছে, ইউনিভার্সের উপরে আপনি ছেড়ে দিন এবং ভগবানের কাছে সাহায্য চান, যে যাতে আপনাকে, বা ইউনিকর্নের কাছে সাহায্য চান। ইউনিকর্ন খুব পাওয়ারফুল, ম্যাজিক্যালি কোনো কিছু ট্রান্সফর্ম হয় জীবনেতে। ইউনিকর্ন এমন একটা জিনিস। তো
আমরা যেটাকে বলি পক্ষীরাজ ঘোড়া, আমরা বাংলায় বলি পক্ষীরাজ ঘোড়া, সেটাকে ইউনিকর্ন বলা হয়। ঠিক আছে, তো আমরা সব নানি গল্প পড়েছি, ঠাকুমার ঝুলিতে পড়েছি, পক্ষীরাজ ঘোড়ায় করে এসে গেল, ঠিক আছে, উড়ে উড়ে যায়। তো সেই ইউনিকর্ন হচ্ছে এটা, ম্যাজিক্যালি ট্রান্সফর্ম হওয়া কিছু। ঠিক আছে, আপনার মন যেটা চাইবে সেটাই আপনি অ্যাকসেপ্ট মানে করবেন, পাবেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি যদি দিনরাত নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ হবে। আপনার খুশি কেউ দেবে না বন্ধুরা, খুশি খুঁজে নিতে হবে, খুশি কেউ দেবে না। আর যারা খুশি খুঁজতে জানে না, যারা সবসময় নেগেটিভ বলে, তারা অ্যাট এ টাইম দেখবেন বাড়িতে খুশি হলেও তারা খুশি হতে পারছে না, তারা অন্যের খুশি দেখেও যেন বিরক্ত হয়ে যাচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট করতে। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের গাইডেন্স থাকছে। চলুন আমি ডাউনলোড নিয়ে নেবো আপনাদের জন্য। আচ্ছা, তার আগে একটা তার মায়ের ব্লেসিং নিয়ে নেবো। কালীমা আপনাদের কি কি ব্লেসিং দিচ্ছে, মা কালী আপনাদের কি কি ব্লেসিং দিচ্ছে যেহেতু নবরাত্রি চলছে। ওকে, অর্ধনারীশ্বর শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। যাদের জীবনে এই মুহূর্তে রিলেশনশিপে কোনো অশান্তি হচ্ছে, সেই সমস্ত মহিলা পুরুষ আমি প্রত্যেককে বলছি শিব শক্তির আরাধনা করুন, আপনাদের লাইফের মায়ের পুজো করুন, নবরাত্রিতে মানে যেখানে দুর্গা মন্দির আছে পুজো করুন, কোনো অসুবিধা নেই, আপনাদের ম্যারিড লাইফ ঠিক হয়ে যাবে। শিব শক্তি আপনাকে ব্লেসিং দিচ্ছে। ওকে, আর একটা হনুমান বজরংবলী। ঠিক আছে, ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। আপনাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে স্ট্রেংথ, শক্তিশালী হওয়ার, এবং আপনি প্রোটেক্টেড। বন্ধু, আপনাদের জন্য মেসেজ আসছে, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তাদের জন্য মেসেজ আসছে যে আপনার ম্যারিড লাইফ খারাপ হয়ে থাকলে শিব শক্তির পুজো করুন, আর আপনার শক্তি আর প্রোটেকশনের দরকার থাকলে বজরংবলীকে ডাকুন, আপনি শক্তি পেয়ে যাবেন। দুবার লাইট অফ হলো। ঠিক আছে, বজরংবলী আপনাদেরকে রক্ষা করবেন, নেগেটিভ জিনিস যা আছে সব আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। জয় বজরংবলী, তোড় দে দুশ্মন কি গলি। ঠিক আছে, এটা আপনাদের জন্য মেসেজ আসছে। ওকে, বটম অফ দ্য ডেকে না বললে হবে না। আচ্ছা, ভুবনেশ্বরী ব্লেসিং অফ দ্য বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রোটেকশন। আচ্ছা, আমার ডিয়ার যে সমস্ত ফ্রেন্ড আছেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বিউটি কমে যাচ্ছে, তো আপনারা ভুবনেশ্বরী মা ষোড়শী পূজা করুন, মা ষোড়শীর নাম দিন, অটোমেটিক্যালি। এটা স্পেশালি মেয়েদের জন্য, ঠিক আছে, নট মেল। এটা হচ্ছে শুধু ফিমেল। ভুবনেশ্বরী হচ্ছে শুধু ফিমেলদের জন্য। আপনার বিউটিকে এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য ভুবনেশ্বরী আপনি আরাধনা করতে পারেন, কিন্তু পজিটিভ ইন্টেনশানে। ঠিক আছে, কারোর প্রতি ঈর্ষা করে না, তাহলে কিন্তু আপনার কারোর প্রতি ঈর্ষা করলে আপনার স্কিন খারাপ হয়ে যাবে, ভালো হবে না। ঠিক আছে, তো আমাদের মেয়েদের মধ্যে এই ঈর্ষাটা একটু বেশি আছে, তো ওই জন্য বলে দিলাম। ঠিক আছে, তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার আমি ডাউনলোড দেখে নেব। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। এই মুহূর্তে কি করা দরকার সেটা আপনি জানেন। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে আপনি জানেন এই মুহূর্তে আপনি কিভাবে আগাবেন বা কি করা দরকার, কি ডিসিশন নেওয়া দরকার। ওকে ওকে, জয় হো শঙ্করা। গানটা অবশ্যই শুনেছেন। জয় হো শঙ্করা, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला। तेरे नाम की ज्योत ने हर लिया सारा तमस मेरा। आई गिरी नंदिनी। लेकिन মনে হচ্ছে মা চাইছে আমি ভজন আপনাদের শোনাই।
आई गिरि नंदिनी नंदित मेदिनी विष्णु विनोदिनी जिष्णुदूते क्षितिबरही क्षितिकण्ठ कुटुम्बिनी भूरि कुटुम्बिनी भूरि कुटे। তো বাকিটা শুনে নেবেন। ওকে, কেউ আপনাকে কিছু গিফট বা উপহার দিতে চায়, সাবধান হয়ে যান। ওকে, কেউ যদি আপনাকে গিফট, আচ্ছা তার আগে বলে কি আইগিরি নন্দিনীটা অবশ্যই যারা নবরাত্রি করছেন, দুবার কারেন্ট গেছিলো বললাম, যারা নবরাত্রি করছেন তারা কিন্তু অবশ্যই শুনবেন বা গাইতেও পারেন। আর জয় জয় শঙ্করা যারা ভোলেনাথের ভক্ত তারা অবশ্যই শুনবেন, গানটা খুব সুন্দর। আচ্ছা, কেউ আপনাকে কোনো গিফট করতে চায়, মানে চাইলে বি কেয়ারফুল, সরস্বতী পুজো আসছে, কেউ আপনাকে গিফট করতে চায়, যদি মনে হয় সেই ব্যক্তি আপনার শত্রু ছিল, বি কেয়ারফুল, অ্যালার্ট হয়ে যায়। আত্মসমর্পণ, আচ্ছা কাউকে বলা হচ্ছে স্যারেন্ডার করে দিন, আত্মসমর্পণ করুন। বারবার যদি খারাপ কিছু হয়, আপনি কোনো কাজ করতে চাইছেন, জানি না সেটা ভালো খারাপ যা হোক হতে পারে, যদি আপনি এরকম কিছু কাজ করতে চাইছেন তাহলে ভগবান বলছে থেমে যান, নাহলে এরপর দেখুন, যে খারাপ কাজ করে সেও ভগবানের সন্তান, যে ভালো কাজ করে সেও ভগবানের সন্তান। যে খারাপ কাজ করে তাকে ভগবান বারবার কোনো না কোনো কিছু করে বোঝানোর চেষ্টা করে যে এবার থেমে যা, এবার থেমে যা, কারণ তুই আমার সন্তান, তোরও খারাপ চাই না। কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায়, মাত্রার মানে ছাড়িয়ে যায় তার খারাপ করাতে, তখন কিন্তু তার পানিশ মা নিজে দেয়। আর মা যখন আসে, মা কালী যখন আসে, মা কালী যখন শাস্তি দিতে শুরু করে, তার শাস্তি ভয়ঙ্কর থেকে ভয়ানক হতে পারে। মা দুর্গা ব্লেসিং দিয়ে ছেড়ে দেবে, কিন্তু মা কালী যখন আসবে তখন কিন্তু সেটা ভয়ঙ্কর হতে পারে। তো কাউকে বলা হচ্ছে যদি কোনো খারাপ কাজ করেন তাহলে প্লিজ স্যারেন্ডার করে দিন, থেমে যান। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, দেখুন সেটা আপনি হয়তো বুঝতে পারবেন। দুর্গা সপ্তশতী পাঠ করুন। ইয়েস, নবরাত্রি চলছে আর এটা আসবে না। দুর্গা সপ্তশতী পাঠ করুন, নাহলে শুনুন, যদি আপনার কাছে বই না থাকে আপনি দুর্গা সপ্তশতী পাঠ শুনুন। আমাদের মেয়েদের জন্য বন্ধুরা কিছু মেসেজ আছে, কিছু জিনিস আমরা যদি করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যা। আমি এখনই যেটা দেখিয়েছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তো প্লিজ আপনাদেরকে বলবো কার্মিক রিলেশন থেকে বেরিয়ে আসা সেটা আলাদা জিনিস, ঠিক আছে, কিছু ঘটে গেছে সেটা আলাদা জিনিস, কিন্তু বারবার যদি এই ধরনের কিছু হয় তাহলে আমি আপনাদেরকে মেসেজ এটা দেব যে কোথাও না কোথাও আপনারা পুজো পাঠ, মায়ের প্রতি ভক্তি, এগুলো অন্তত মেনটেন করুন, ঠিক আছে। আপনি খুব কাজের ব্যক্তি, ইয়েস আপনি খুব কাজের ব্যক্তি। ওকে, আর কিছু মেসেজ, আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন, আপনি কেউ ইগোইস্টিক পার্সন ছিল, আপনি যার অহংকারকে ভেঙে দিয়েছে। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কাউকে কিছু কান ভরা হচ্ছে, মেবি হতেই পারে, ডোন্ট কেয়ার। 10,000 রুপিস রিসিভ, টাকা আসছে আপনার কাছে, ঠিক আছে, টাকা আসছে, ক্লেম দিস এনার্জি। আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, ইয়েস আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে। সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লক হয়ে যাচ্ছে, যদি আপনার দেখেন কনফিডেন্স কমে যাচ্ছে তাহলে কোথাও না কোথাও আপনার মণিপুর চক্র ব্লক হচ্ছে। আপনি অ্যাক্টিভেট করুন, মেডিটেশন করুন। ওকে, আপনার সকল ইচ্ছে পূরণ হবে, সাকসেস ইজ কামিং, ঠিক আছে, আপনার সকল ইচ্ছে পূরণ হবে, সাকসেস ইজ কামিং। বজরংবলী আপনাকে রক্ষা করছেন, কতবার বজরংবলীর মেসেজ আসছে, বজরংবলীর নমস্কার, মানে রক্ষা করছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জয় বজরংবলী। আপনারা বজরং গান শুনতে পারেন, আপনারা হনুমান চালিসা শুনতে পারেন, যেটা পারেন। আচ্ছা, লাস্ট মেসেজ,
পাস্ট লাইফ কানেকশান, পূর্বজন্মের সম্পর্ক, আপনার সঙ্গে কারো পূর্বজন্মের সম্পর্ক হতে পারে। কোথাও আপনি দেখুন আপনার সঙ্গে কোথায় কার মনের টান বা মনের মিল হচ্ছে, সেটাও হতে পারে। তো আজকে আপনার জন্য পূর্বজন্মের সম্পর্ক কোথায় বুঝতে পারবেন জানি, বারবার কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া অশান্তি হলেও তারপরেও যদি আপনি সেই ব্যক্তিটার থেকে না বেরোতে পারছেন, কোথাও না কোথাও পাস্ট লাইফ কর্মা থাকে। বা এটা সবার ক্ষেত্রে হয় না, মানে আগে আপনাকে দেখতে হবে সেই ব্যক্তিটার শুরু থেকে আপনার সঙ্গে কেমন ছিল। যদি শুরু থেকে কোনো ব্যক্তি ইরিটেট হয়, শুরু থেকে কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করে যায়, তাহলে সেটা কখনোই পাস্ট লাইফ কানেকশন নয়। বা এটা হতে পারে কার্মিক ব্যক্তি হতে পারে আপনার। কিন্তু এটা আছে যে কোথাও আপনাদের ভালোবাসা ফার্স্ট টাইম খুব সুন্দর ছিল, তারপরে সেটা খারাপ হয়ে গেছে। তাহলে বন্ধুরা কোথাও না কোথাও খারাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু মন কোথাও না কোথাও সেই ব্যক্তিকে খুঁজছে, মানে কোনো না কোনো পাস্ট লাইফ কানেকশন আপনার সঙ্গে তার ছিল। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। অলরেডি পুজো আজ থেকে চালু হয়ে গেছে, তো মা সরস্বতীর নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। সবাই পুজো করুন, খুব খুশিতে থাকুন। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রেম মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, খুব আনন্দ করুন, খুব ঘুরুন। আর আমার যে সমস্ত ম্যারিড কাপিল আছে তাদেরকেও বলবো, আপনারাও ভাববেন না বয়স হয়ে গেছে বলে সরস্বতী পুজো আনন্দ করা যাবে না, করা যাবে, ঠিক আছে। মনটাকে ঠিক রাখুন আর খুব আনন্দ খুব খুশিতে থাকুন কালকে। এবং মা সরস্বতীর কাছে সর্বদা সঠিক রাস্তায় চলার জন্য প্রার্থনা করুন। বাকিটা কপাল আপনি নিয়েই এসেছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল। ভালো থাকবেন।